কুমিল্লা নগরীর শিশুদের আনন্দ দিতে নিজের স্ত্রীর টাকায় শিশু পার্ক করে দিলেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। তবে অরাজনৈতিক এই প্রতিষ্ঠানটিকেও প্রতিপক্ষ ভেবে স্বাভাবিক কার্যক্রম করতে দেয়নি আওয়ামী লীগের এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহার ও তার কন্যা সিটি মেয়র তাহসিন বাহার সূচনা। বাহার ও সূচনা পালিয়ে যাওয়ার পর সে পার্কটি আবার নতুন রূপ পেয়েছে। শিশুরা খেলছে, দুলছে, আনন্দ করছে। পার্কটি পরিদর্শনে যান সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। তাকে দেখতে ভিড় জমায় শত শত মানুষ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে থেকে 2021 সালের 30 ডিসেম্বর আমার মনে আছে যতটুকু এই দিনে আমি এই কুমিল্লা সিটি কর্পোরেশন পার্ক 2 আমি উদ্বোধন করছিলাম। একটা কারণ আমরা কুমিল্লা শহরে 27টা ওয়ার্ড আছে। ওয়ার্ডের ভিতরে আমার মনে করি, আমার বিবেকে যেটা মনে করি 16, 17, 18, 19 এদিকের লোকগুলি অর্থনৈতিকভাবে একটু দুর্বল, কিন্তু এদিকে জনসংখ্যা বেশি, বাচ্চা ছোট বাচ্চা বেশি। তো তারা আমাদের পার্ক ওয়ার্ক আছে, ওয়ান যেটা আছে কালেক্টের লগে, এটাও আমি তৈরি করছি ইনশাল্লাহ। কিন্তু ওইদিকে যাইতে গাড়ি ভাড়া লাগে 100 টাকা যাইতে, এবার এদিকে রাইডে টাকা লাগে। এই চিন্তা করিয়া আমি আমার ওয়াইফ, এই যে নাম দেখছে আফরুজুল লোকে আলাপ করছি, তুমি যদি মসজিদ মাদ্রাসার বহু কিছু করে না, তুমি একটা ব্যতিক্রমী একটা জিনিস করলে তো মানুষের উপকার, জনগণের সেবা উপকার মসজিদ মাদ্রাসা বহু জনে করে। তো ওইগুলো ঠিক আছে সাক্ষ্য। তো আমার ওয়াইফ করলো, তুমি কি করতেছো? আমি এই এলাকাতে আমি একটা পার্ক করতে চাই, আমি সিটি কর্পোরেশন মেয়র সাইকেলিং করে দিয়ে দিতে চাই। কারণ আইসুমার মেয়াদ থাকে 4 মাস, ডিসেম্বর পর্যন্ত মেয়াদ থাকে 4 মাস করে। তো সে রাজনীতি মনের থেকে আমি 64 লক্ষ টাকা আমার বউ থেকে নিচ্ছি। বউর কারণে এই নামটা উঠছে। আমরা সিটি কর্পোরেশন আইন আছে, আইনে আমি মান্থলি মিটিংয়ে এটা পাশ করাইছি। যতদিন আমি নিজে এটা চালামো, রক্ষণাবেক্ষণ করলাম, ততদিন আমার কাছে থাকবো। যেদিন আমি এটা চালাতে পারবো, মক্ষণ ঘোষণা করবো, সিটি কর্পোরেশনের কাছে এটা বুঝিয়ে দিয়ে যাবো। কিন্তু যতদিন আমি চালামো, এটা সব কিছু আমি রক্ষণাবেক্ষণ বেতন থেকে শুরু করে রাইট শুরু করে। কিন্তু এটা ভিতরে একটা জিনিস হলো, এটা আমি যুক্ত কোনো টাকা নিতাম না। এবার ভিতরে যে বাচ্চারা খেলবে, এটার থেকে আমরা কোনো পয়সা নিব না। এটা সম্পূর্ণ ফ্রি, আগেও ছিল, অন ফ্রি। কিন্তু আপনারা জানেন এটা 2022-এ 30 জুন আমার যে ফরজযুক্ত করা হলো, আপনারা দেখছেন কিভাবে ফরজযুক্ত করা হয়েছে। করার পরে আমি এটা দিয়ে মনোযোগ দিই, মনে কষ্ট এটা দিয়ে মনোযোগ দিই, এই সময় চালাইতে পারতাম, মনোযোগ দেয় নাই। 2.5 বছর এটা বন্ধ ছিল। এবার আমরা নতুন ভাবে তো স্বাধীন পাইলাম আমরা, ঠিক আছে না? 1 আগস্ট নতুন স্বাধীন পাইলাম আমরা। স্বাধীন পর আমি আবার চিন্তা ভাবনা করলাম এটা আবার চালু করার দরকার, জনগণের বাচ্চারা আবার খেলার লেগে আমি আবার চালু করা শুরু করলাম। আল্লাহর রহমতে, আল্লাহ করুণায়, আল্লাহ মেহরবানিতে আমরা সামনে যাব উদ্বোধন করলাম। আমার বউ আসার কথা ছিল, কিন্তু আমার বউ ঢাকা তার কারণে আমি তড়িঘড়ি করে আমি নিজে উদ্বোধন করছি। আমি আপনার লগে থাকতে চাই, এই কারণে আমি আবার এটা সুন্দর করে চালু করছি। যে আমার এই যে বাচ্চারা আমার নাতির সম্মান মনে করি। আমার একটা মাত্র মেয়েরও একটা বাচ্চা আছে, আর এই বাচ্চাটি আমি আমার নাতির মতো মনে করি। এই জন্য আমি প্রতিদিন মনে করছি একটা সময় পাইলে আমি বিকালে বসবো, তার লগে তারা খেলবো, আমি দেখতাম। এদিকে অন্য কোনো দুঃসন্ধি বা কোনো কিছুই নাই, রাজনীতি কোনো কিছু নাই। এটা হলো ভালোবাসার ব্যাপার, ঠিক না? সম্পূর্ণ ভালোবাসা। আমরা একটা মসজিদ বারবার মসজিদ করলে যে ভালোবাসা, এটা মন্দির ভালোবাসা, আমি মনে করি এটাও একটা ভালোবাসার জায়গা। এদিকে ফানা দানার কিছু নাই, এটা গিভ এন্ড টেকের কিছু নাই। এটা খালি দিতে লাগতো। প্রতি মাসে আমার 80,000 টাকা খরচ যাবো। আমি এটা চালাতে গেলে প্রতি মাসে আমার 80,000 টাকা আমার দিতেই হবে। এটার ভিতরে মানে বেয়ার করতে হইব। বিভিন্ন জিনিস নষ্ট হয়ে যেতেছে, বা মনে করেন বেতন আছে 3 জনের, এটা টুকটাক নষ্ট, কারেন্ট এটা করতেছে। তো আমার দোয়া করেন আমি তো ভবিষ্যতে সবসময় আমরা লোক থাকতে পারি, সুখে দুঃখে সবসময় থাকতে পারি। আর যারা এদিকে কষ্ট করে, এত কষ্ট করে আমরা বহু ঝামেলার মধ্যে দিয়ে আমরা আইসেন, আপনার কাছে কৃতজ্ঞ। ভবিষ্যৎ আরও আসবেন, আরও যদি আমি আমরা লোক থাকতে পারি দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।